আব্দুল্লাহ বিন মুবারক তিনি বলেন, আমি কাবার দিকে তাকায়া তাকায়া হঠাৎ আমার ঘুম চলে আসছে। আমি স্বপ্নে দেখলাম আমার পায়ের পাশে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, মাথার কিনারায় আর একজন ব্যক্তি দাঁড়ায় গেল। সন্তানকে নিয়ে বাজারে গেল। বাজারে যাওয়ার পর বটগাছের কিনারায় দাঁড়ায় গেছে আলী বিন মুআফফিকের একেবারে দোকানের পাশে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় আলেম, বিশাল বড় আলেম, ইলমের জাহাজ, লক্ষ লক্ষ ছাত্র তার আলেম। পৃথিবীতে এমন কোন আলেম নাই যে আব্দুল্লাহ বিন মুবারকের নাম জানে না। এত বড় আলেম আব্দুল্লাহ বিন মুবারক বটগাছের নিচে অপেক্ষায় আছে। একটু পরেই তাকায় দেখলো একজন ব্যক্তি বটগাছের চতুর্দিক থেকে ঘুইরা ঘুইরা তারপরে যখন তার দোকানে ঢুকতেছে, তখন বাচ্চাটা বলতে আছে, আব্বু তোমার সাথে একজন ব্যক্তি দেখা করার জন্য আসছে। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আলী বিন মুআফফিক। কি করো তুমি? বলে, আমি মুচিগিরি করি, জোতায় তালি লাগাই। আচ্ছা, বুঝতে পারছি, তাহলে আপনি কে? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক। উনি সুবহানাল্লাহ বলেন কি? তাহলে আপনি বুঝি আব্দুল্লাহ বিন মুবারক, যুগশ্রেষ্ঠ আলেম, আমার এই গরিবের দরবারে, তাও আবার মসজিদ দরবারে। জড়ায় ধরছে, কপালে চুমা দিয়া বলছে, আমার জীবন ধন্য, আপনার মতো ব্যক্তি আমার এখানে আসছে, আমার এমন কি বা পুঁজি আছে যে আমার এখানে চলে আসছে। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, চলো দুইজনে একটু দূরে গিয়ে বসে গল্প করি। চলেন হুজুর, দুইজনে দূরে চলে যাই। হুজুর, আপনি কোথা থেকে আসছেন? কিন্তু আপনাকে দেখে আর আপনার শরীরের ঘ্রাণে বুঝতেছি আপনি বুঝি কাবা থেকে আসছেন। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, তুমি কেমনে বুঝলা? বলে, আমি আমার নাকে কাবার ঘ্রাণ পাইতেছি। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, তুমি ঠিক কথাই বলেছো, আমি কাবা থেকে সরাসরি তোমার এখানে আসছি, আমি এখনো বাসায় যাই। আলী বিন মুআফফিক বলতে আছে, আমি আপনাকে কি মেহমানদারি করাইতে পারি? কোনো মেহমানদারি লাগবে না, বলো তোমার গোপন কি আমল আছে। আলী বিন মুআফফিক বলতে আছে, আমার গোপন তেমন আমল নাই হুজুর, আমার কষ্টের কথা কাকে বলবো? মুচিগিরি কইরা কয় টাকাই বা আমি পাই। আমি কয়েকদিন আগে যখন দেখলাম হাজী সাহেবরা প্রস্তুতি গ্রহণ করছে, তারা মক্কায় যাবে হজ করার জন্য, আমিও নামটা লেখাইছি। রাত দিন পরিশ্রম কইরা আমি টাকাও জমা করছি হুজুর, আমি সামানাও কিনছি, কাবায় যাব আল্লাহর ঘর দেখার জন্য। যখন আমি হজে যাব, হজে যাওয়ার আগের দিন রাত্রিবেলা এমন একটা ঘটনা ঘটছে যা আমি অস্থির হয়ে গেছি। আমি আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়েছি। আমার স্ত্রী ছিল গর্ভবতী, প্রেগনেন্ট আমার স্ত্রী। আমি আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিচ্ছি। সকালবেলা জাহাজ ছেড়ে দিবে বাইতুল্লাহর দিকে, প্রয়োজনীয় জিনিসপত্র যা লাগে তা সব, আর আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে সফর শুরু করে দিলাম। স্ত্রী বলতে আছে, স্বামী আমার, আপনি তো জানেন আপনার সন্তান আমার গর্ভে আছে, কিন্তু আমার মনে চাচ্ছে একটু গোস্তের খাবার খেতে। আমি আমার নাকে গোস্তের ঘ্রাণ পাইতেছি। গর্ভবতী নারীদের বিভিন্ন খাবার খেতে মনে চায়। আব্দুল্লাহ বিন মুবারক বলে, এই রাত্রিবেলা আমি কোথায় গোস্তের ঘ্রাণ, কোথায় আমি গোস্ত পাবো আর ঝোল পাবো? হুজুর, আমার স্ত্রী বলল, স্বামী আমার, তুমি একটু বাইরে নেমে দেখো যে কোথাও গোস্ত পাওয়া যায় কি। জানি রাত্রিবেলা কোথাও পাওয়া যাবে না, তারপরও ঘর থেকে বের হয়ে গেলাম স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমি যখন একটু বাইরে নামলাম, পাশের মহল্লায় ঢুকলাম, তখন আমি গোস্তের ঘ্রাণ পাইতেছি। আমি গোস্তের ঘ্রাণ পাওয়ার পর টার্গেট করে ওই বাড়ির দরওয়াজার সামনে গেলাম। দরওয়াজার সামনে যাওয়ার পরে বুঝতে পারলাম যে এই বাসার থেকে গোস্তের ঘ্রাণ বের হচ্ছে। দরওয়াজায় নক দিলাম, একজন যুবক ভিতর থেকে বের হয়ে সামনে আসলো। আমি তাকে বললাম, ভাই, আমার স্ত্রী গর্ভবতী, তোমার বাসায় মনে হচ্ছে গোস্ত পাকানো হচ্ছে, একটু গোস্ত দাও আর ঝোল দাও, আমি আমার স্ত্রীকে খাওয়াবো, কালকে সকালে আমি হজে চলে যাব। যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে, ভাই, গোস্ত আমাদের জন্য হালাল, তোমার জন্য হারাম। এটা আমাদের জন্য হালাল, তোমাদের জন্য হারাম। হুজুর, আমি চিন্তায় পড়ে গেলাম, আমিও মুসলমান, সেও মুসলমান, তার যেই কাবা আমার সেও কাবা, তার যেই রসুল আমিও একই রাহমাতুল লিল আলামিনের উম্মত, অথচ তার জন্য হালাল, আমার জন্য হারাম। কারণটা কি বলে বলা যাবে না, এটা গোপন ভেদ, এটা বান্দার আল্লাহ জানে। আমি তাকে বললাম, ভাই, বলতে হবে, সমস্যা কি? তোমার জন্য হালাল, আমার জন্য হারাম। হুজুর তখন সে আমাকে জড়ায় ধইরা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ভাই, আমার ঘরে আমার বৃদ্ধ মা আছে, আমার স্ত্রী আছে, আমার 3-4টা বাচ্চা আছে। আজকে কয়েকদিন পর্যন্ত কোনো কাজ নাই, কোনো খাবারও নাই, ক্ষুধার যন্ত্রণায় আমার বাচ্চাগুলা কানতে কানতে ঘুমায় গেছে। ও আলী বিন মুআফফিক, এশারের নামাজ পড়তে যখন দাঁড়াইছি, রুকু দিতে যাইতে পারি না, খিদার যন্ত্রণায় কষ্ট হয়। সিজদায় গেলে দাঁড়াইতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট হয়। ঘরে গিয়া দেখি মা সিজদায় পড়ে কান্দে আর কয়, মালিক, তুমি কি রিজিকের রাস্তা বন্ধ করে দিছো? এখন আমি চিন্তা করলাম কি করব। পিছনের দিকে তাকায় দেখলাম বাড়ির পিছনে একটা মরা গাধা পড়ে আছে। জীবন বাঁচাবার তাগিদে আমি মরা গাধার গোস্ত চুইলা তারপরে বাসায় দিয়ে আসছি। সেই গোস্ত আমার বিবি পাকাইছে, সেটার ঘেরান আপনার ঘর পর্যন্ত চলে গেছে।
ওরে আব্দুল্লাহ বিন মোবারক, চিন্তায় পড়ে গেলাম, আমি যাব হজে আর নবীর উম্মত না খায় আমাদের কি বলে গাধার গোস্ত খাবে, এটা তো হতে পারে না। আমি একটা দৌড় মাইরা ঘরে গেছি। ঘরে যাওয়ার পর আমি আমার বিবিরে বললাম, গোস্ত পরে খাওয়াই, আগে কাজ করতে দাও। ঘর থেকে আমি টাকা পয়সা নিয়ে রাত্রিবেলা বাজারে গেছি, দোকান বন্ধ। দোকানের বাড়িতে গেছি, দোকানদারের সেখানে গিয়ে হাতে পায়ে ধরে দোকান খুলেছি। আটা নিছি, জব নিছি, খেজুর নিছি, সামানা নিয়ে তার বাড়ির সামনে গেছি। যাওয়ার পরে তাকে আমি বললাম, এগুলো আপনারা খান, আর হজে যেই টাকা জমা করছি পুরো টাকাটা আপনাদেরকে দিয়ে দিলাম। আমি কালকে হজে যাব না, নবীর উম্মত তাকে খায়া বাঁচুক, তারপরে আমি হজে যাব। হুজুর, অবস্থা এমন হয়ে গেছে যে আমি রাত্রিবেলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছি। কালকে হাজী সাহেবরা হজে যাবে, আমি ঘরে থাকবো কেমনে? অথচ আমার সামানা কিনা আছে, আমি তো বেকুল হয়ে গেছি। আব্দুল্লাহ বিন মোবারক বলে, তারপরে কি ঘটেছে পুরাটাই বলো, আমি তো আরো কিছু দেখছি। এবার আলী বিন মুআফিক বলতে আছে, হযরত, আমি তো যখন বাসায় ছিলাম, হজের কাজ যখন শেষ হয়ে গেল, হাজী সাহেবরা যখন সিরিয়ার দিকে প্রবেশ করলো, একজন হাজী মহল্লার আমার কাছে এসে বলল, আলী বিন মুআফিক, আমি তো তোমারে তাওয়াফ করতে দেখছি। আরেকজন আয়েশা বলতে আছে, আমি তো তোমারে আরাফার ময়দানে দেখছি। আরেকজন আয়েশা বলতে আছে, আমি তো তোমারে মুজদালিফায় দেখছি। আরেকজন আয়েশা বলতে আছে, আমি তো হিরাইমের পাশে ছিলাম, তুমি আমারে স্বর্ণের টোবলা দিয়েছো, এই টোবলাটা তুমি আমাকে দিয়া তুমি তাওয়াফ করতে ঢুকছো, তোমাকে আর পাই নাই, ধরো স্বর্ণের টোবলাটা তোমারে দিয়া দিলাম। হুজুর, আমি টাকায় দেখলাম হজের টাকাটা পুরাটাই সেখানে জমা আছে।